এইভাবে হাদিসে এসেছে, যেমন আমি ঘামগুলোকে মুছছি, আল্লাহর নবী রক্তগুলোকে এভাবে মুছছেন আর দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, ইয়া রব্বে করিম আমাকে এরা চিনে নাও, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। কেমন ছিল ধৈর্য, কেমন ছিল সবর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারাই ধৈর্য ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীর সঙ্গে রয়েছেন। তবে আপনি অসুখে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যেই কোনো ধরনের আপনি মুসিবতের সম্মুখীন হবেন, আল্লাহকে বলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাসলা হাল করে দেবেন। ধৈর্য কাকে বলে? সম্মানিত দিনী ভাই, আমি একটা কথা বলে দিই, এখন ওই অসুখগুলো পৃথিবীতে এখন নেই, যেই অসুখগুলো আজ থেকে 20 বছর 30 বছর আগে ছিল, যাকে হাদিসের ভাষায় তাউন বলা হয়, এবং আমরা নিজের ভাষায় তাকে বলি কি, কলেরার অসুখ। যখনই গ্রামে ঢুকতো, এলাকা এলাকা মানুষ মরতো, একজন জানাজা হয়নি আরেকজন মরে গেল। তবে আল্লাহ নবী বলছেন, যদি এইরকম অসুখ ঢুকে যায় তবে তোমরা সেখানে ধৈর্য ধরবে। মুমিনের জন্য হচ্ছে রহমত, মুমিনের জন্য হচ্ছে দয়া। এই অসুখে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দেবেন। আর যারা গুনাহগার, তাদের জন্য এটা হচ্ছে আযাব। সম্মানিত দিনী ভাই, নবীজি বলছেন, যেই গ্রামে অসুখ থাকবে ওই গ্রাম থেকে অন্য গ্রামে তুমি যাবে না। বা শুনছো যে পাটনা গ্রামে অসুখটা ঢুকেছে, অমুক গ্রাম থেকে অমুক গ্রামে তুমি যাবে না। এটা আল্লাহ রসুলের বার্তা। সম্মানিত দিনী ভাই, আমি যে কথাগুলো বলছিলাম, যত বড় মুসিবতের সম্মুখীন হবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে শেফাই কুল্লিয়া দান করো, আল্লাহ আমাকে তুমি সম্মানের মৃত্যু দাও, আল্লাহ তোমার কাছে আমার বেঁচে থাকো যদি ভালো হয় তো আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রাখো, আর আমার মৃত্যু তোমার কাছে যদি ভালো হয় তবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। তবে জীবনে কোনোদিন মৃত্যুর কামনা করবেন না। অসুখে বিসুখে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা ও বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি করে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। যদি ভাষাগত ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন।